ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দিতে শুরুতেই তাদের ওপর পরিকল্পিতভাবে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ইরানের ক্ষয়ক্ষতি বাড়লেও দিন দিন দেশটির অনমনীয় এবং প্রতিশোধের ধরন দেখে রীতিমতো চমকে উঠছে শত্রু দেশগুলো। এমনকি ট্রাম্পকে সাহায্য করায় ব্রিটিশ ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইরানের সক্ষমতার প্রতি নতুন করে ভয় ধরেছে পশ্চিমা বিশ্বেরও। এছাড়াও ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা করবে না বলার পরও যখন দখলদার দেশটি নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা করে বসে, ঠিক তখনই যেন আর ছাড় দিতে নারাজ ইরান। এরপর সেটির প্রতিশোধ যে ইরান কতটা ভয়াবহভাবে নেবে তা বোধহয় আঁচও করতে পারেনি নেতানিয়াহুর ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই অঞ্চল তছনছ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এমনকি তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে 2 শতাধিক মানুষ আহত নিহত হয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ইসরায়েলে এবার রেকর্ড সংখ্যক মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে ইরান। আর তাতে গোটা দেশই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্তদের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF এর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে যে ইরান তাদের ওপর 400-রও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর তাতে তছনছ হয়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ইহুদিদের বাড়িঘরও। তাদের বিবৃতিতে আরও বলা হয়, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে 400-টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আর এসব হামলার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও IDF দাবি করেছে যে সেগুলোর 92%ই তারা ধ্বংস করেছে, তবে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র দেখে রীতিমতো মাথায় হাত নেতানিয়াহু প্রশাসনের। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করতে এসে এমন হামলাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ফাতিমা সুলতানা, ATN বাংলা।